দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। তত একটা ভালো করতে পারি নাই, যেরকম হয়েছে ভালোই হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আপনাদের মাঝে একটা সুজি দিয়ে কেক বানিয়ে দেখাবো, তবে উপকরণগুলো দেখা যাক। এখানে আমি 1 বাটি গরম দুধ নিয়েছি, ওই বাটির 1 বাটি সুজি নিয়েছি। এগুলো একসঙ্গে করে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্সার করে কিছুক্ষণ মিক্সার করব, করে সারিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এভাবে করে কিছুক্ষণ মেখে নেব ভালো করে যত মিক্স করব সুজিটা তত সুন্দর করে মিক্স হবে। এখন একটা প্লেট দিয়ে রেস্টে রেখে দিলাম 10 মিনিট। কেকের ভিতর আমি চিনি দেব না, চিনিটা ক্যারামেল করে নেব। এখানে একটা প্যানে ওই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। এই চিনি সুন্দর করে নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নেব। নাড়াচাড়া না করলে নিচে পড়ে গেলে তিতে হলে কেকটা তিতে হয়ে যাবে, তাই এভাবে নাড়াচাড়া করব, অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা বানিয়ে নিলাম। এখন এর ভিতর 1/2 বাটি পানি দেব, চুলাটা বন্ধ করে দিয়ে পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবার চুলাটা অন করে দিয়ে মিক্স করে ক্যারামেলটা সম্পন্ন করে নিয়েছি। এখানে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব ক্যারামেল। এখন দেখি সুজিটা কীরকম হয়েছে। রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন সুজিটা একটু হলেও ফুলে গিয়েছে। এখন আবার সুজিটা সুন্দর করে নাড়াচাড়া করে এর ভিতর উপকরণগুলো দিয়ে দেব, যা যা দিতে হবে। এর ভিতর দিয়ে দেব 1/2 বাটি ময়দা, দিয়ে সুন্দর করে আবার মেখে নেব। ময়দা দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে ময়দাটা এর সাথে সুজির সাথে একবারে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দেবো সাদা তেল, সয়াবিনের তেল 1 চামচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বেকিং সোডা 1/2 চামচ। এখন দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ। আবার সুন্দর করে আবার এভাবে করে মেখে নেব। এর সাথে সম্পূর্ণ উপকরণ ভালো করে মেখে নেওয়া হবে, যাতে উপকরণগুলো একসাথে মিশে যায়। মাখা নেওয়া হয়ে গেছে। ক্যারামেলটা অল্প অল্প করে দিয়ে আবারও সুন্দর করে কেকের ব্যাটারটা এভাবে মাখতে হবে। একবারে দিতে হবে না ক্যারামেল, বারে বারে দিয়ে এভাবে সুন্দর করে ভালো করে মেখে নেওয়া হবে। কেকের ব্যাটারটা এভাবে করে মেখে নেওয়া হয়ে গেছে আমার। আমি যে পাত্রত কেক বানাবো, স্টিলের একটা পাত্র নিয়ে তেল দিয়ে ব্রাশ করে নেব। আমি হাত দিয়ে করে নিলাম তেলটা সুন্দর করে। এখন ওই বাটি মেপে সাদা একটা খাতার কাগজ নিয়েছি, আপনারে যা থাকে সেটা নিয়ে নেবেন। নিয়ে বসিয়ে দিয়েছি বাটির ভিতর। এখন এই পাত্রের ভিতর কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে প্রেসার কুকারেই আমি কেকটা বানাবো। আগে থেকে প্রেসার কুকার চুলায় দিয়ে গরম বানিয়েছি। স্ট্যান্ড দিয়ে দিলাম একটা, ব্যাটারটা দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো উপরের, ওইটা খুলে নেব যাতে শীষ উঠে তাড়াতাড়ি কেকটা হয়ে যায়। আর আমার 30 মিনিট সময় লেগেছে। 30 মিনিট পর দেখুন কেকটা হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার। নামিয়ে নিয়েছি চাকু দিয়ে করে, উপরে প্লেট দিয়ে কেকটা ঢেলে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।